হ্যালো বন্ধুরা, আপনারা যখন একটা ইউটিউব চ্যানেল খুলেন বা আপনারা যখন একটা ইউটিউব চ্যানেল চালান, তখন কিন্তু অনেক সময় আমরা ভুল করে ফেলি, যেটা আমাদের অজান্তে হয়ে থাকে বা আমরা না চাইলেও ভুলগুলো করে ফেলি, যার ফলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ওয়ার্নিং চলে আসে অথবা স্ট্রাইক চলে আসে। আমরা যখন ফার্স্ট একটা ভুল করি তখন কিন্তু ইউটিউব আমাদেরকে একটা ওয়ার্নিং দিয়ে দেয়। সেকেন্ড যখন আমরা একটা ভুল করি তখন কিন্তু সরাসরি আমাদেরকে ইউটিউব স্ট্রাইক দিয়ে দেয়, কমিউনিটি স্ট্রাইক অথবা কপি স্ট্রাইক দিয়ে দেয়। তো আমাদের ইউটিউব চ্যানেলে যদি এই ওয়ার্নিংটা থাকে তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা গ্রো হবে না, আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হবে না। তাই আমাদের চ্যানেলটাকে গ্রো করার জন্য এই ওয়ার্নিংটা রিমুভ করা খুবই প্রয়োজন বা স্ট্রাইকগুলো রিমুভ করা খুবই প্রয়োজন। আজকে আমি আপনাদেরকে লাইভ একটি ওয়ার্নিং, একটি কমিউনিটি স্ট্রাইক রিমুভ করে দেখাবো। তো আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে থাকা ওয়ার্নিংটি অথবা স্ট্রাইকটি সরাসরি রিমুভ করে ফেলতে পারবেন। তো তার জন্য আপনারা প্রথমে চলে যাবেন ফার্স্টে আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে, যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, এসে এখানে সার্চ করবেন studio.youtube.com লিখে এখানে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর সরাসরি আপনাদেরকে নিয়ে যাবে চ্যানেলের ড্যাশবোর্ডে। তো আমি যদি এখানে একটু লক্ষ্য করি, যে এখানে একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন আমার এখানে কিন্তু চ্যানেলের ওয়ার্নিংটা রয়েছে। এই যে এখানে কিন্তু আমি আমার চ্যানেলের ওয়ার্নিংটা দেখতে পাচ্ছি। এই যে এখানে কিন্তু আমার চ্যানেলের ওয়ার্নিংটা দেখা যাচ্ছে, চ্যানেল ভায়োলেশন, অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। এখানে স্ট্রাইক রয়েছে প্লাস একটি ওয়ার্নিংও রয়েছে। তো আমি দুইটাই আজকে আপনাদেরকে দেখাবো। আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে এই যে আমাদের সামনে চলে আসছে। এখানে হচ্ছে একটা স্ট্রাইক রয়েছে আমার এখানে। স্ট্রাইকটা হচ্ছে 23শে জুন, যেটা হচ্ছে আমি গত 4 দিন আগে হচ্ছে আমি আমার চ্যানেলে আসছে বা খেয়েছি। আর আরেকটা ওয়ার্নিংটা আসছে আমার হচ্ছে 29শে জানুয়ারি, মানে এই বছরের জানুয়ারি মাসে আমার এই ওয়ার্নিংটা আসছে। তো আমার চ্যানেলে হচ্ছে এখন একটা ওয়ার্নিং রয়েছে এবং একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রয়েছে। তো আজকে আমি আপনাদেরকে এই স্ট্রাইক এবং এটা রিমুভ করে আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আমরা কি করব, রিমুভ করার জন্য এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি অ্যাকশন, এখানে একটা অ্যাকশন অপশন দেখতে পাচ্ছি, আর এখানে একটা অপশন দেখতে পাচ্ছি টেক অ্যাকশন। এই টেক অপশনটাতে আমরা ক্লিক করব, টেক অ্যাকশন অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে শো করতেছে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং। তো আমি হচ্ছে ফার্স্টে ওয়ার্নিংটা রিমুভ করব। তাই এখানে হচ্ছে এখান থেকে আমি কি করব, এখানে যে অপশনটা দেখতে পাচ্ছি এই অপশনটাতে আমি ক্লিক করব, টেক অ্যাকশন অপশনটাতে আমি ক্লিক করব। টেক অপশনটাতে ক্লিক করার পর আমাকে এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে। এখান থেকে আমি আবার এখানে যে টেক অপশন লেখাটা দেখা যাচ্ছে, এই টেক অপশন লেখাটাতে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাকে এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে। এখানে আসার পর এখানে আমি যদি নিচে লক্ষ্য করি তাহলে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি নেক্সট অপশনটাতে আমরা ক্লিক করব। নেক্সট অপশনটাতে ক্লিক করলেই আমাদের কাজ শুরু হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের মেন কাজ, এখানে হচ্ছে আমাদেরকে একটা প্রশ্ন দিচ্ছে ইজ দিস এ ভায়োলেশন। এখানে আমরা কি করব, আমাদেরকে এখানে টোটাল 7টা প্রশ্ন করবে, 7টা প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে হবে। সঠিক অ্যান্সার দিলে কিন্তু আমাদের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অথবা ওয়ার্নিং খুব সহজে আমরা রিমুভ করতে পারবো। আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজেই ইজিলিভাবে কিন্তু আপনি আপনার চ্যানেলে ইউটিউব চ্যানেলের স্ট্রাইকটা রিমুভ করে ফেলতে পারবেন। তো তার জন্য আমি কী করব, প্রথম যেই ইয়াটা রয়েছে প্রশ্নের প্রথমটাই আমি ইয়াস ইট করে দিচ্ছি, করে এখানে চেকে দিয়ে দিব। চেকে দিয়ে দিলাম, তার মানে আমার প্রশ্নটা হচ্ছে ভুল, আমি ভুল অ্যান্সার করেছি। তাই আমি কী করবো, সঠিক অ্যান্সার করার জন্য এখান থেকে ট্রাইকিং যে অপশনটা দেখতে পাচ্ছি এই ট্রাইকিং অপশনটাতে আমি আবার ক্লিক করব। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আবার আমাকে সেম প্রশ্নটা করবে। আমি কী করবো, এখান থেকে নিচের অপশনটাতে ক্লিক করে চেকে দেব। এখন যদি চেকে দিই তাহলে যে এখানে যদি আমরা লক্ষ্য করি আমাদের এখানে কিন্তু সবুজ টিক চিহ্ন উঠে গেছে, এখানে সবুজ টিক চিহ্ন উঠে গেছে। এই যে এখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে এখানে কিন্তু সবুজ একটা টিক চিহ্ন দেখা যাচ্ছে। তার মানে আমার প্রশ্নটা সঠিক। যদি প্রশ্নটা সঠিক হয় তাহলে এখানে টিক চিহ্ন আসবে, যদি ভুল হয় তাহলে এখানে
ক্রস একটা চিহ্ন আসবে, ক্রস চিহ্ন আসলে আপনারা ট্রায়াঙ্গেলে ক্লিক করে আবার পুনরায় যে অন্য অপশন থাকবে সেই অপশনটা সিলেক্ট করবেন। তারপর এখানে যেহেতু সঠিক চিহ্ন উঠে গেছে, তারপর আমি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। এখানে নেক্সট অপশনে ক্লিক করলে আবার একটা প্রশ্ন আসছে, এখান থেকে আমি আবার প্রথমটাকে ইয়াস করে এখানে চেক করে দিব। আবার কিন্তু আমারটাকে সঠিক হয়ে গেল। তারপর আমি এখান থেকে আবার নেক্সট করে দেব, আবার এখান থেকে সেকেন্ডটা দিয়ে দেবো। এখন সেকেন্ডটা দিয়ে গিয়ে আমি চেক করে দেব, আবার আমার সঠিক হয়ে গেল। সঠিক হওয়ার পর আমি আবার এখান থেকে নেক্সট করে দেবো। এখন আবার এখান থেকে প্রশ্ন আসছে, এখানে আমি আবার 1 নাম্বারটা করে দেব। 1 নাম্বারটা দিলাম, আবার কিন্তু আবার সঠিক হয়ে গেল। তারপরে এখন আমি আবার এখান থেকে 2 নাম্বারটা টিক চিহ্ন দিয়ে দিব, আবার কিন্তু আমার সঠিক হয়ে গেল। আমার কিন্তু 5টা প্রশ্ন হয়ে গেল। এখন হচ্ছে 6 নাম্বার। তো আমি যদি এখান থেকে 2 নাম্বার অপশনটাতে ক্লিক করি, 2 নাম্বার অপশনটাতে ক্লিক করে এখান থেকে কি করব, চেকে ক্লিক করব। হ্যাঁ, তার মানে আমার প্রশ্নটা ভুল করে ফেলেছি। তো এখান থেকে আমি আবার ট্রাই এগেইনে ক্লিক করব। ট্রাই এগেইনে ক্লিক করে আমি 1 নাম্বার প্রশ্নটাকে দিয়ে চেকিংয়ে দিয়ে দেবো। দিয়ে দিলাম, কিন্তু আমার সঠিক হয়ে গেল। তো এখন আমি কী করবো, এখন আবার নেক্সটে ক্লিক করে এখান থেকে 2 নাম্বার অপশনটাকে আবার ক্লিক করে চেক করে দেব। অতএব আমার প্রশ্নটা আবার সঠিক হয়ে গেল। সঠিক হওয়ার পর আমি কি করব, এখান থেকে যে নেক্সট অপশনটাতে ক্লিক করব। এই যে আমার কিন্তু কাজ শেষ। তো বন্ধুরা, আমার কাজ কিন্তু অলরেডি শেষ হয়ে গেল। তারপর এখান থেকে যদি আমি এখানে এই যে ক্লোজ একটা অপশন দেখতে পাচ্ছি, এই ক্লোজ অপশনটাতে আমরা এখানে ক্লিক করব। এই যে ক্লোজ ট্রেনিং যে অপশনটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসে। এখানে আসছে টেক পলিসি ট্রেনিং রিমুভ ওয়ার্নিং। এই যে আপনারা যদি এখানে লক্ষ্য করেন, আমার ওয়ার্নিংটা কিন্তু রিমুভ হওয়ার জন্য, এই যে এখানে দেখেন রিমুভ ওয়ার্নিং, আমার ওয়ার্নিংটা কিন্তু রিমুভ হয়ে যাবে। টু হ্যাভ ইউর ওয়ার্নিং এক্সপায়ার ইন 90 ডে ইউ হ্যাভ দ্য অপশন অফ টেকিং। অতএব আমি কিন্তু আমার ট্রেনিং কমপ্লিট করে ফেলেছি। আজ হচ্ছে 27 জুন। অতএব আমার ওয়ার্নিংটা কিন্তু এখন রিমুভ হয়ে যাবে। তারপর এখান থেকে আমি কি করব, এখানে যে ক্লোজ অপশনটা দেখতে পাচ্ছি, এই ক্লোজ অপশনটাতে আমি ক্লিক করে দেব। এখানে ক্লোজ অপশনটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে ক্লোজ হয়ে গেল। আমি যদি এখন এখান থেকে একটু লগ ইন করি, যে আমি একটু এখান থেকে লোডিং দিলাম। লোডিং দেওয়ার পর আমি যদি এখন এখানে যে চ্যানেল ভায়োলেশন অপশনটা দেখতে পাচ্ছি, এখানে যদি আমি একটু ক্লিক করি, যে এখানে যদি একটু ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমি কি করব, এই যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়ার্নিংয়ের যে ওয়ার্নিংটা রয়েছিল, এই ওয়ার্নিংয়ের ক্যাটাগরিটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। এই যে এখানে যদি আপনারা একটু খেয়াল করেন, এই যে এখান থেকে যদি আমি খেয়াল করি এখান পর্যন্ত, এখানে দেখেন যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে ট্রেনিং কমপ্লিট, আগে যেরকম লেখা ছিল ওই রকম কিন্তু এখন আর নেই। এখানে আমার কন্টেন্ট ডিলেট বাই ইউজ লেখা আসছে, আর এখানে হচ্ছে আমার লেখা আসছে কি ট্রেনিং কমপ্লিট। অতএব 24 ঘন্টার ভিতরে আমার এই রিমুভ কমিউনিটি ওয়ার্নিং যেটা রয়েছে, ওয়ার্নিংটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো রিমুভ হয়ে যাওয়ার পর আমি কি করব, সেম ক্যাটাগরিতে উপরে যে স্ট্রাইকটা রয়েছে, এই স্ট্রাইক নিয়ে সেমভাবে আমি কমপ্লিট করব। তারপর আমার স্ট্রাইকটাও 24 ঘন্টার ভিতরে রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।